আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো কয়েকদিন আগে যখন আমি আপনাদের জানাই যে আমি রিসেন্টলি কিন্ডেলে শিফট করেছি, আমার বই পড়ার জার্নিটাকে টোটালি আমি ডিজিটালাইজড করে ফেলেছি, তখন অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যাতে কিন্ডেলের ওপর একটা ভিডিও বানাই, যে এই যন্ত্রটা আসলে কি, এটার কাজ কি, এটা কেন, এইসব বিষয় যেন আমি কথাবার্তা বলি। তো সেই জন্য আজকে ভিডিওতে বসা, যেখানে আমি এক্সপ্লেন করব যে আসলে কিন্ডেল কি, এটা কাদের জন্য, এটা কেন, এবং এটা কেন কেনা উচিত আমাদের বা কেন কেনা উচিত না, এরকম আনুষঙ্গিক আরো কয়েকটা বিষয় নিয়ে কথাবার্তা বলবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর তার আগে বলে রাখি, আমি যেহেতু কখনো কোনো ডিভাইস নিয়ে কথা বলিনি, যেহেতু আমি বইয়ের জগতে মানুষ, বই নিয়ে কথা বলা মানুষ, তো সেই ক্ষেত্রে ডিভাইস নিয়ে কথা বলার ক্ষেত্রে এটা কেমন হয়ে যাবে এটা আমি নিজেও কনফিউজড, কারণ এত গুছিয়ে ডিভাইস সম্পর্কে বলা আমার প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স নাই। তো সেই ক্ষেত্রে ভুলভাল হতে পারে, কয়েকটা জায়গাতে এলোমেলো কথাবার্তা হতে পারে, সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নিজ গুণে। যাই হোক, এখন চলুন ভিডিওটা শুরু করা যাক। তো কিন্ডেল আসলে কি সেটা একটু আপনাদেরকে আগে বলে রাখি। তো কিন্ডেলটা হলো অ্যামাজনের তৈরি একটা ই রিডার। ই রিডার বলতে ইলেকট্রনিক রিডার, যেখানে আপনি বই পড়তে পারবেন, এবং এটা দেখতে ঠিক মোবাইল বা ট্যাবের মতো, মোবাইল না ট্যাবের মতো। আপনারা অনেকে ট্যাব, আইপ্যাডের মিনি 6 ভার্সনটা দেখে থাকবেন, একদম সিমিলারলি সেরকম একটা টাচ স্ক্রিন ডিসপ্লের সাথে এটা আসে, কিন্তু এর ফাংশনটা মেইনলি শুধুমাত্র বই পড়ার জন্য। এর অপারেটিং সিস্টেমটাও তৈরি করা হয়েছে শুধুমাত্র বই পড়ার জন্য। তো যারা চিন্তা করছেন যে এটা মোবাইলের মতো ইউজ করা যাবে কিনা, তাদের জন্য বলবো যে না, এটা কমপ্লিটলি মোবাইল বা ট্যাবের মতো কোনো ইউজেবল জিনিস না। আর এটার যে ডিসপ্লেটা রয়েছে, সেই ডিসপ্লেটাতে ব্যবহার করা হয়েছে ই ইঙ্ক ডিসপ্লে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখানে কোনো কালারফুল কিছু দেখতে পারবেন না। আর এই ডিসপ্লেটা এমনভাবে তৈরি, যখন এখানে কোনো বই টই পড়বেন আপনারা, তখন একেবারে অরিজিনালি আপনাকে কাগজের বইয়ের যে ফিলটা পাওয়া যায়, ঠিক সেই ফিলটাই দেবে আপনাকে। তো এটাই হচ্ছে মূলত কিন্ডেলের একটা বেসিক ধারণা। আর এর পাশাপাশি কিন্ডেলটা যেহেতু তৈরি করা হয়েছে শুধুমাত্র বই পড়ার জন্য, তো এখানে কী টাইপের বই পড়তে পারবেন? এখানে আপনি বেসিক্যালি সফট কপি পড়তে পারবেন, অর্থাৎ আমরা যেটাকে পিডিএফ বলি, তারপরে ইপাব বলি। এখানে পিডিএফ আর ইপাব এই দুটো নিয়ে একটু কথা আছে, আমি কথাটা পরে বলবো যে কোনটা বেশি কমফোর্টেবল, পিডিএফ পড়া যায় কিনা এই বিষয়ে আমি পরে কথা বলবো। এখন জাস্ট ক্লেমলি জানিয়ে রাখি। তো এই সফট কপি পড়ার জন্য এই জিনিসটা তৈরি করা। আর এখানে যে স্টোরেজটা দেওয়া আছে, সেই স্টোরেজে আপনি চাইলেই হাজার হাজার বই সংগ্রহ করতে পারবেন, এবং এর ব্যাটারি ব্যাকআপটা এতটা স্ট্রং এবং এতটা হচ্ছে টেকসই, যেটা এক চার্জে প্রায় 21 দিনের মতো মিডিয়াম ইউজে চালানো যায়, আর রাফ ইউজে আপনি 15 দিনের মতো চালাতে পারবেন। তো আমিও প্রায় 15 দিনের মতো একটা ব্যাকআপ পেয়েছি, অনেকে 21 দিন, কেউ 1 মাস ব্যাকআপ পায়। এটা ইউজের ওপর হচ্ছে ডিপেন্ড করে। আর এই ডিসপ্লেটা তো অবশ্যই ই ইঙ্ক ডিসপ্লে, এখানে ইন্টারনেট কানেকশন আছে, কিন্তু এখানে যে জিনিসটা নাই সেটা হলো ফোনের মতো ফাংশনালিটি, অর্থাৎ ফোনের যে অপারেটিং সিস্টেম একদমই নেই। আপনি ব্রাউজিং করতে পারবেন টুকটাক, ইন্টারনেট কানেক্ট করতে পারবেন, কিন্তু আপনি এখানে ফেসবুক, ভিডিও টিডিও দেখা, গেমস খেলা কিচ্ছু করতে পারবেন না। একদম ডিস্ট্রাকশন ফ্রি একটা ডিভাইস, যেটা শুধুমাত্র বই পড়াকেই ফোকাস করে। তো এই ছিল মোটামুটি কিন্ডেলের একটা বেসিক ধারণা। আমি যে কিন্ডেলটা ইউজ করছি সেই সম্পর্কে একটু আপনাদেরকে বলি। তো আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে কিন্ডেল পেপার হোয়াইট 11 জেন। এটা কিন্ডেলের 2024-এর মডেল, এবং আমি যেটা ইউজ করছি এটা হচ্ছে একেবারেই একটা সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট, মানে প্রি ওন্ড প্রোডাক্ট। আমি কোনো নতুন প্রোডাক্ট কিনিনি, কারণ আমার অত বাজেট ছিল না। এটার দাম প্রায় 17 থেকে 21 হাজারের মধ্যে। আমি যে ডিভাইসটা ইউজ করছি, যে মডেলটা, ঠিক সেই মডেলটা। আর এরপরে আরও অনেকগুলো মডেল আছে, যেগুলো প্রাইস রেঞ্জে বিভিন্ন দাম টাম হয়ে থাকে। আর বাজারে অনেক ধরনের এডিটর রয়েছে, যেমন কোবো, বুকস, তারপরে এক্সটিংক্ট, আরও অনেক ধরনের, মানে কিন্ডেলের বাইরে আরও অনেক মানে অনেক রকমের ই রিডার পাওয়া যায়। তবে কিন্ডেল একটু বেশি জনপ্রিয়, কারণ এই জিনিসটা দেখতে সুন্দর, 6.8 ইঞ্চ ডিসপ্লে, বইটই পড়তে খুব ভালো লাগে, এবং এফোর্ডেবল প্রাইসে পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে এটা আমার ফার্স্ট চয়েস ছিল আর কি। আর কিন্ডেলের ব্যাপারে যদি আরেকটু বলি, এটাতে অনেক অনেক ফিচার আছে, যেমন এখানে আপনি ইংরেজি বই পড়তে পারবেন খুব ফাস্টলি। এবং ইংরেজি বই পড়ার ক্ষেত্রে আমরা যখন কোনো ইংরেজি বইয়ের হার্ড কপি পড়ি, লাইক এরকম হার্ড কপি যেগুলো আছে, হার্ড কপি, তো যখন আমরা কোনো হার্ড কপি পড়ি, তখন আমরা এখানে কোনো ডিকশনারির ব্যবস্থা পাই না, এবং হাতে ধরে ম্যানুয়ালি পড়তে হয়, বুকমার্ক দিয়ে মার্ক করতে হয়। কিন্তু ইন কিন্ডেল এখানে যে জিনিসটা রয়েছে সেটা হলো একটা ইনবিল্ট ডিকশনারি। যখন আপনি কোনো কিছু পড়তে যাবেন, ধরুন যে আপনি কোনো একটা শব্দের মিনিং বুঝতে পারছেন না, তো সেই মুহূর্তে আপনি যদি এখানে সার্চ করেন, তাহলে সেটা ইজিলি পেয়ে যাবেন, সার্চও করতে হয় না, জাস্ট ট্যাব অ্যান্ড প্লে। ট্যাব অ্যান্ড প্লে করলেই আপনার জন্য একদম পুরো একটা ডিকশনারি ওপেন হয়ে যাবে, আপনি সেখান থেকে ওয়ার্ড মিনিং ইনস্ট্যান্টলি দেখে পড়তে পারেন। তো এরকম ফিচারফুল হওয়ার জন্য আপনার যে রিডিং এক্সপিরিয়েন্সটা, সেটা
প্রায় অনেকাংশে বেটার হয়ে যায়, আমি যেটা পার্সোনালি এখন এক্সপিরিয়েন্স করছি। আর এটার একেবারে অন্যতম একটা অ্যাডভান্টেজেস হচ্ছে যখন আপনি সূর্যের আলোতে বই পড়বেন তখন কোনো প্রকার আপনার চোখের ওপর প্রেশার পড়বে না। ইভেনচুয়ালি ইঙ্ক ডিসপ্লে হওয়ার কারণে যে কোনো কন্ডিশনে, যে কোনো সিচুয়েশনে আপনার চোখে কোনো প্রভাব ফেলবে না, চোখের ক্ষতিও করে না। আর এখানে ইঙ্ক ডিসপ্লেতে সরাসরি সূর্যের আলো রিফ্লেক্ট করার কারণে আপনি কোনো প্রকার ডিভাইসের আলো ছাড়াই ডিরেক্ট সূর্যের আলো বা বাইরের অন্য কোনো লাইটিং সোর্স ব্যবহার করে পড়তে পারবেন। যেমন এখন আপনারা যে ডিসপ্লেটা দেখছেন এখানে কিন্তু কোনো আলো নেই, মানে ডিসপ্লেতে কোনো প্রকার আলো নেই, শুধুমাত্র যেই আলোটা সামনে আমার লাইট আছে, লাইট থেকে পড়ছে এবং সেটা রিফ্লেক্ট করে দেখা যাচ্ছে একেবারে বইয়ের মতো কীরকম হয়েছে, যেমন এখানে বইয়ের ওপর সরাসরি আলো পড়ছে বাইরে থেকে, আর আলো পড়ার কারণে আমরা দেখতে পাচ্ছি, ঠিক তেমনই এখানেও বাইরের আলোটা ডিসপ্লেতে পড়ছে এবং তার মাধ্যমে আমরা ভিতর থেকে যে লেখাটা আছে সেই লেখাটা খুবই ইজিলি দেখতে পাচ্ছি। যদি এটা অন্ধকার হয়ে যায়, অর্থাৎ আপনি যদি এটা অন্ধকারে নিয়ে যান তখন আর কিছু দেখতে পারবে না, তখন আপনাকে ব্যাকলিট ওপেন করতে হবে। তো এখানে ব্যাকলিট সিস্টেমও আছে, যদি কখনো অন্ধকারে বই পড়েন সেই ক্ষেত্রে আপনার জন্য খুব ভালো একটা সহায়ক হবে। তো কিন্ডেলের অনেক ফিচার রয়েছে। প্রথমত এখানে আপনি হার্ড কপি বড় বড় যে কোনো ধরনের বই থাকুক না কেন, যেগুলো ইজিলি ক্যারি করতে পারেন, সেই বইগুলো খুবই কম স্টোরেজে এখানে ক্যারি করতে পারবেন। আপনার সাথে হাজার হাজার বই রাখতে পারবেন, ইনস্ট্যান্টলি যে কোনো বই আপনি চাইলেই পড়তে পারবেন, চাইলে ডাউনলোড করতে পারেন। তো এরকম আর কি। যাই হোক, এতক্ষণ অনেক কথাই এক্সপ্লেন করে গেলাম যে কিন্ডেল আসলে কি। এখন আসি কিন্ডেলটা কেন। তো যারা আসলে মেইনলি অনেক বই পড়েন, ধরুন যে আপনারা বছরে প্রায় 1 থেকে 150 অথবা কেউ 200 বইও পড়তে পারে, তো এরকম যারা বই পড়েন, মানে যারা একদম ভাস্ট রিডার যাদেরকে বলা হয়, তারা যারা আছেন, তো দেখা যায় যে অনেক সময় আমাদের বই কিনতে 100 বই কিনতে অনেকগুলো টাকা চলে যায়। আর 100 বই যেখানে সেখানে ক্যারি করাও যায় না, বা অনেক প্রবলেম হয় আর কি। মানে হার্ড কপি বই ক্যারি করা বা হাতে নিয়ে পড়া, এটা সেটার মতো একটা সমস্যা হয়। আমি নিজে পার্সোনালি এই ফিলটা করেছি, কারণ বছরে বা আমি এরকম রেঞ্জের বই পড়ি আর কি। তো যখন আমি আমার এক্সপিরিয়েন্সের দিক থেকে এক্সপ্লেন করি, আপনাদের কথা আমি না যাই। তো আমি যখন দেখলাম যে এত বই কিনতে গিয়ে আমার পকেটের অবস্থা নাজেহাল হয়ে যাচ্ছে, নিজেও এত টাকা ম্যানেজ করতে পারছি না, তখন আসলে আমি ডিসিশন নেই যে আমি একটা কিন্ডেল কিনবো। কারণ কিন্ডেল মোটামুটি ভালো ইউজ করলে 5 থেকে 6 বছর লাস্টিং করে, আর 5 থেকে 6 বছরে আপনি হাজার হাজার বই পড়তে পারবেন, যেটা আমি থিঙ্ক করি যে আমার জন্য একটা বেস্ট সলিউশন হবে। যে এখানে যে কোনো টাইপের বই রাখতে পারবো, পড়তে পারবো, এবং মাসে 100-200 বই, বছরে 100-200 বই পড়া আমার ক্ষেত্রে কোনো ব্যাপারই হবে না। আর আমি ইনস্ট্যান্টলি যে বইটা চাবো সে বইটা পড়তে পারবো। আর ইংরেজি বই পড়ার জন্য তো এটা একটা, মানে কি বলবো, ওয়ান কাইন্ড অফ বেস্ট স্মার্ট ডিভাইস। কারণ ইনবিল্ট একটা ডিকশনারি পেয়ে যাচ্ছি, সেই সাথে আরও অনেক ফিচার রয়েছে যেগুলো আমার পড়ার গতিটাকে স্মুথ করে ফেলে। এখন আরও কিছু মেজর কোশ্চেন রয়েছে, তার মধ্যে অন্যতম হলো কিন্ডেলে কি পিডিএফ পড়া যায় এবং এখানে বাংলা বই কি পড়া যায়। এই দুটা কোশ্চেন আমি অহরহ শুনি। প্রথমত পিডিএফের কথা বললে, হ্যাঁ কিন্ডেলে পিডিএফ পড়া যায়, কিন্তু কিন্ডেলের পিডিএফের চাইতে ইপাব যে ভার্সনটা রয়েছে সফট কপির, এটা বেশি কমফোর্টেবল। পিডিএফ এখানে পড়তে একটু ঝামেলা হয়, এবং একটু বলতে কি বেশ ভালো রকম ঝামেলাই হয়। যেমন এত ফিচারফুল না, ঠিক পিকচারের মতো, অনেক সময় ঘোলা হয়ে যায়, আবার পড়তে গেলে ল্যান্ডস্কেপে পড়তে হয়। তো যারা কিন্ডেল হাতে নিয়ে দেখেছেন তারা হয়তো বা জিনিসটা এক্সপিরিয়েন্স করবেন, যারা দেখেননি তাদেরকে আমি এত করে বুঝাইতে পারবো না। যাই হোক, এই ধরনের প্রবলেম হওয়ার কারণে আমার মনে হয় যে কিন্ডেলের ইপাব ভার্সনটাই বেস্ট, এবং এখানে ইপাব ভার্সনটাই পড়তে পারেন। আর ওয়ান অফ দ্য ডিসঅ্যাডভান্টেজেস যেটা রয়েছে সেটা হলো পিডিএফ পড়াতে খুবই অসুবিধা হয়। আর কিন্ডেলে বাংলা বই পড়া যায় কিনা, হ্যাঁ কিন্ডেলে বাংলা বই পড়া যায়, এবং বাংলা বইয়ের বেসিক্যালি যেগুলো ওল্ড ক্লাসিক, অনেকে তো ওল্ড ক্লাসিক পড়ে, বা কন্টেম্পোরারি যেগুলো 5-6 বছর আগে লঞ্চ হয়েছে, এরকম টাইপের বইগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, আমি পাচ্ছি ইতিমধ্যে ইপাব ভার্সনে। কিন্তু এখানে একটা জিনিস একটু প্রবলেম হয়, যেটা ওয়ান অফ দ্য ডিসঅ্যাডভান্টেজেস, অ্যানাদার ডিসঅ্যাডভান্টেজেস, সেটা হইতেছে এখানে আপনি রিসেন্ট কোনো বই পাবেন না, কারণ এই বইগুলো প্রকাশনী থেকে কোনোভাবেই সফট কপিতে বাজারে ছাড়ে না, যার কারণে সেখানে থেকে আপনি যেই সফট কপিগুলো পাওয়া যায় সেগুলো পাবেন না, কারণ প্রকাশনী ছাড়ে না, আপনি পাবেন কই থেকে। তারপরে যদি কেউ ইপাব তৈরি করে, অনেক এক্সপার্ট আছেন যারা ইপাব তৈরি করতে পারে হার্ড কপি থেকে, তো তারা যদি তৈরি করে তাহলে তখন পাওয়া সম্ভব। এর জন্য অনেক সোর্স আছে, সেই সোর্সগুলো আপনারা ঘাটলেই মোটামুটি পাওয়া যায়। তবে আমি যে বইগুলো পড়ছি, আমি যে বইগুলো পড়তে চাই, আমি সেই বইগুলো মোটামুটি কিন্ডেলে পাচ্ছি। অনেক ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট থেকে ইংরেজি বইতেও 99.9% পাওয়া যায়, তার পাশাপাশি বাংলা বইও টুকটাক পাওয়া যায়, তো সেক্ষেত্রে পাচ্ছি আর কি। আচ্ছা, এতক্ষণ আমি এক্সপ্লেন করলাম যে কিন্ডেল কাদের কিনা দরকার, কিন্ডেলের আরও আনুষঙ্গিক বিষয় নিয়ে কথা বললাম। এখন আমি এক্সপ্লেন করবো যে কিন্ডেল আসলে কাদের জন্য না।
তো কিন্ডেল তাদের জন্যই না যারা আসলে বছরে বা হচ্ছে মাসে 1-2টা বই পড়েন, এতটাও বই পড়ার সময় নেই, আপনারা শুধুমাত্র শখের বশে কিনতে চাচ্ছেন, তো তাদের আমি বলবো যে আপনাদের কিন্ডেল কেনার দরকার নেই, কারণ এটা খুবই একটা সেন্সিটিভ ডিভাইস, রেগুলার ইউজ না করলে এখানে অনেক প্রবলেম হয়, আর সেজন্যই আপনাদের এটা কেনা উচিত না। এখন কিন্ডেলের যে বিষয়গুলো রয়েছে অলমোস্ট আমি সব কভার করার চেষ্টা করেছি। আচ্ছা, এতক্ষণ কিন্ডেলে বহু বিষয় নিয়ে কথা হলো, এখন শেষের দিকে আমি জাস্ট খালি কিন্ডেলের দামটা নিয়ে একটু কথা বলবো এবং কিন্ডেল কোথায় পাওয়া যায় এই বিষয়ে কথা বলবো। তো কিন্ডেলের দাম মোটামুটি আপনাদের 15,000 থেকে শুরু হয়, একদম নতুন যে কিন্ডেলগুলো রয়েছে এগুলো 15,000 থেকে প্রায় আপনার 64,000 পর্যন্ত আমি দেখেছি, এর বেশিও থাকতে পারে। বিভিন্ন মডেলের কিন্ডেল বাজারে পাওয়া যায়, আর কিন্ডেলের অনেক কালার ডিসপ্লেও পাওয়া যায় যেগুলোর দাম আরও বেশি, সেগুলো কালারফুল বা কালার ডিসপ্লে বলা হয়, সেগুলো ইং ডিসপ্লে বাট সেগুলো কালারফুল। ও এখানে আর একটা কথা একটু বলে রাখি, সেটা হলো যেহেতু কিন্ডেলের বেসিক যে মডেলগুলো থাকে বা কালারফুল ডিসপ্লে ছাড়া যে মডেলগুলো থাকে লাইক 11 জেন 12 জেন, এইগুলোতে কিন্তু কোনো কালারফুল ডিসপ্লে নেই, তাই যারা কমিক পড়তে ভালোবাসেন তাদের জন্য একেবারে কিন্ডেল নয়, আমি বলে দেবো, কারণ কমিক অনেক কালারফুল দেখতেই ভালোবাসেন অনেকে, তো সেই ক্ষেত্রে কিন্ডেলে কালারফুল কোনো কিছু দেখতে পারবে না, সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন কিন্ডেল কেনার আগে অবশ্যই। আর কিন্ডেলের এই ছিল দাম, আর এর পাশাপাশি কিন্ডেল কোথায় পাবেন? তো কিন্ডেল আমার যা মনে হয় যে বাংলাদেশে অফিসিয়ালি অ্যামাজনে কোনো প্রোডাক্ট সেল হয় না, তারপরে কিন্ডেল বাংলাদেশ নামে একটা ওয়েবসাইট রয়েছে যেখানে কিন্ডেল মোটামুটি পাওয়া যায় অনেক ধরনের ভার্সনেই, তো আপনারা সেখানে দেখতে পারেন। এর পাশাপাশি আরও কিছু ওয়েবসাইট রয়েছে, আমি নাম মেনশন করবো না কারণ ফ্রি প্রমোশন করে কোনো লাভ নেই, তবে এটা ইজিলি যদি গুগলে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন, ওখানে অনেক ট্রাস্টি সব আছে, আপনারা একটু কথাবার্তা বলবেন বা আমাকে পার্সোনালি ইনবক্সে জিজ্ঞাসা করতে পারেন, আমি আপনাদেরকে লোকেশন দিয়ে দেবো, কিন্তু আমি পাবলিকলি কিছু বলতে পারবো না। তো এইগুলো জায়গাতে মোটামুটি পেয়ে যাবেন। এখন আরেকটা মেজর বিষয় হচ্ছে যেটা নিয়ে আমি অবশ্যই প্রশ্নের সম্মুখীন হব যে ভাই ফার্স্ট হ্যান্ড আর সেকেন্ড হ্যান্ড অর্থাৎ ব্র্যান্ড নিউ অথবা হচ্ছে প্রি ওন্ড কোন কিন্ডেলটা বেটার হবে? তো সেই ক্ষেত্রে যেহেতু আমি কিন্ডেল প্রি ওন্ড কিনেছি অর্থাৎ সেকেন্ড হ্যান্ড কিনেছি, সেই ক্ষেত্রে আমি অবশ্যই সাজেস্ট করবো যদি আপনাদের বাজেট কম থাকে আমার মতো 10 থেকে 12,000 টাকা এবং এই বাজেটে আপনারা একটা ভালো মডেলের কিন্ডেল চাচ্ছেন, তাহলে অবশ্যই বলবো যে সেকেন্ড হ্যান্ড কিনুন। আর সেকেন্ড হ্যান্ড কিন্ডেল কেনার সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন সেটা হলো প্রথমত এখানে ডিসপ্লেটা কেমন, এর ব্যাটারি ব্যাকআপটা কীরকম। ব্যাটারি ব্যাকআপ অনেক সময় সেকেন্ড হ্যান্ড যে শপগুলো আছে সেখানে ওরা লিখিয়ে রাখে যে এক্সেলেন্ট, গুড বা এরকম টাইপের কোনো একটা রেঞ্জ বা মার্কিং তারা করে রাখে। এর পাশাপাশি ডিভাইসে কোনো স্ক্র্যাচ বা হচ্ছে কোনো আঘাত রয়েছে কিনা, ডিসপ্লে ঠিকভাবে ফাংশন করছে কিনা, চার্জ ঠিকভাবে নিচ্ছে কিনা, এই কয়েকটা জিনিস মোটামুটি দেখলে, আর ঘোস্ট টাচ ইস্যু মানে ডিসপ্লেটা নিজে নিজেই ফাংশন করছে কিনা আপনার টাচ রেসপন্স ছাড়া, তো এই কয়টা জিনিস দেখলে মোটামুটি একটা প্রি ওন্ড কিন্ডেল কেনার মতো আপনার নলেজ হয়ে যাবে বা আপনি একটা ভালো জিনিস যাচাই করতে পারবেন, কারণ এটা মোবাইলের মতো এত কোনো ফাংশনাল ডিভাইস না যার কারণে অনেক কিছু দেখে আপনাকে কিনতে হবে। জাস্ট এটা ডিসপ্লে, ব্যাটারি এবং ঘোস্ট টাচিং ইস্যু বা চার্জিংটা ঠিক আছে কিনা এই কয়টা জিনিস দেখলেই মোটামুটি এনাফ। আমি এই কয়টা জিনিস দেখে কিনেছি। তো সেই ক্ষেত্রে যদি অনেক বাজেট থাকে আপনাদের, লাইক আপনি যদি ফুল বাজেটে 17 থেকে 22,000, 20,000, 26,000, 30,000 টাকা বা যত বাজেটই বেশি হোক না কেন, যদি এই বাজেটে আপনি কিন্ডেল কিনতে চান তাহলে অবশ্যই ব্র্যান্ড নিউর দিকে যাবেন আপনারা, কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি ব্র্যান্ড নিউ পাবেন না, জাস্ট থার্ড পার্টি ওয়েতে যে কিন্ডেলগুলো আসে বাংলাদেশে ইম্পোর্ট করে নিয়ে আসা হয় সেগুলোই আপনারা পাবেন। আর যদি প্রিয়ন্ড নিতে চান তো প্রিয়ন্ডের ক্ষেত্রে বলেই তো দিলাম, এইগুলো বিষয় দেখে কিনে নিতে পারেন, আর স্টুডেন্টদের জন্য মনে হয় এটাই বেস্ট হবে যদি একটা দেখে শুনে ভালো কিন্ডেল নিতে পারেন। তো এই আর কি, অনেকে আমাকে সোর্স জিজ্ঞাসা করবো যে কই থেকে, তো আমি এগুলো পাবলিকলি বলবো না, ইনবক্স করতে পারেন পার্সোনালি, আমি ইনবক্সে রিপ্লাই করার চেষ্টা করবো যে কোথায় থেকে আমি কিন্ডেল কিনেছিলাম। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর কোনো কথা বাড়াচ্ছি না কারণ অলরেডি ওভারঅল আমি কিন্ডেল সম্পর্কে যে বেসিক আইডিয়া আপনাদের দেওয়া দরকার আমি দিয়ে ফেলেছি। আর যদি কোনো কিছু মিস করে থাকি তাহলে সেটা আমাকে কমেন্ট করবেন, বা আপনাদের যদি পার্সোনাল কোনো কোয়ারিজ থাকে অবশ্যই সেটা আমাকে জানাবেন, আমি আপনাদেরকে পার্সোনালি আনসার করার চেষ্টা করবো। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের বই পড়ার জার্নিটা আরও সুন্দর হোক সেই আশাটা ব্যক্ত করে ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।